আওয়ামী লীগকে ছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আবারও সে পুরনো সুরে, আবারও সে পুরনো স্টাইলে এমন রাজনৈতিক বার্তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ 10 মাসেরও বেশি সময় ধরে আমরা তার কোনো হদিশ পাচ্ছিলাম না। তিনি আদৌ কি বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন, তা নিয়ে জনমনে এখনো সন্দেহ আছে। এর মাঝে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক সাধারণ সম্পাদকের একটা ভেরিফাইড ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে একটা ভিডিও বার্তা দেওয়া হয়। সেখানে হুঙ্কারের সুরে ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবেন কিনা তা নিয়েও তার মনে সন্দেহ আছে। তারা হয়তো রাজনৈতিক চিন্তা ভাবনা আবার করছেন বা তারা রাজনৈতিক মুখে আবার হতে চাচ্ছে। জনাব ওবায়দুল কাদেরের এমন বিস্ফোরক মন্তব্যে আমরা অনেকটা আভাস পাচ্ছি তারা রাজনৈতিকভাবে আবারও সক্রিয় হচ্ছেন, তারা নির্বাচনমুখী হচ্ছেন বা নির্বাচনের একটা ভাবনায় তারা আছেন। এখন এখানে একটা কথাও আছে, এটা কি আদৌ ওবায়দুল কাদের সাহেবের বডি এবং ভয়েস কি? কারণ এআই প্রযুক্তি দ্বারা, কৃত্রিম এই প্রযুক্তি দ্বারা কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। এখন এই যে বার্তা, ভিডিও বার্তা দেওয়া হয়েছে, এটা কি ওবায়দুল কাদের নিজে বলেছেন নাকি এআই প্রযুক্তি দ্বারা এডিট করা, এটাও একটা বিষয়। তিনি রাজনৈতিক বার্তা দিয়েছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মন্তব্য করেছেন, তিনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জনগণ ভোট দিবে না, নানা রকমের কথা বলেছেন, হুঙ্কার দিয়েছেন। তিনি রাজনীতিক, তার কথাবার্তায়, তার বার্তায় মনে হয়েছেন তারা আবারও নির্বাচনমুখী হতে চাচ্ছে। এত শত কথার মাঝে আমি তার একটা জিনিস স্পষ্টভাবে ফলো করেছি, সেটা হচ্ছে তিনি যে বাসা থেকে, বাসায় বসে বা বাসায় শুয়ে যে একটা ভিডিও বার্তা দিলেন, তার পেছনে একটা পেন্টিং আছে। তিনি একটা পেন্টিং এর সামনে বসে শোয়া অবস্থায় তিনি বার্তা দিয়েছেন। তিনি যদি আরামেই থাকেন, তিনি যদি একদম নিরাপদেই থাকেন, তাহলে তিনি এই পেন্টিং এর সামনে বসে আশপাশে কোনো মানে একটা নিরাপত্তা বা তিনি যদি একটা ভালো জায়গায় থাকেন, তিনি তো বসে আরাম করে এই বার্তাটা দিতে পারতেন। তার এই বার্তার পর আমরা রাজনৈতিকভাবে নতুন সম্ভাবনা দেখছি, হয়তো উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করবে, দেশে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন মন্তব্য অনেকে করছেন, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে তিনি যদি আরামে, তিনি যদি ভারতে অবস্থান করে থাকেন, তিনি একটা বাসায় অবস্থায় অবশ্যই আছেন, যে বাসায় তিনি অন্তত তার জন্য একটা টেবিল থাকবে, বসার একটা শোয়ার জন্য একটা বেড থাকবে, তিনি সেখানে বসে একটা বার্তা দিতে পারতেন, টেবিলের সামনে বসে সুন্দর করে একটা বার্তা দিতে পারতেন। কিন্তু না, তিনি কিন্তু এমন একটা জায়গায় বসে বার্তা দিয়েছেন, তার আশপাশে কিছু দেখা যায়নি, জাস্ট একটা পেন্টিং দেখা গেছে। আমার তো মনে হয় এই পেন্টিং বাংলাদেশের কোনো আর্টিস্টই করেছে। আমি জানি না, এটা আমার আমার মন্তব্য, হয়তো বাংলাদেশি কোনো আর্টিস্টের দ্বারাই এই পেন্টিংটা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বার্তা দিয়েছেন, রাজনৈতিক বার্তা, তারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন, এটা এমন একটা বার্তা আর কি। কিন্তু আহ, তিনি আছেন কোথায়? নানা রকমের নিউজ আমরা দেখতে পাই তিনি ভারতে আছেন, চিকিৎসা নিচ্ছেন, এটা সেটা, কিন্তু তার স্পষ্ট সত্যতা কিংবা নিশ্চয়তা কিন্তু আমরা এখনো পাইনি। তিনি আদৌ কি বাংলাদেশেই আছেন নাকি তিনি ভারতে আছেন, তাও আমরা কনফার্ম না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সেই কোনো সেই রকম কোনো বার্তা আমরা এখন পর্যন্ত স্পষ্ট পাইনি। তো আহ, আমি একটা জিনিস ফলো করলাম, তিনি যেখানে বসেছিলেন সেটা আরো আরামদায়ক হতে পারে। তিনি সুন্দর করে জনগণের উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা সুন্দর বার্তা দিতে পারতেন, যে বার্তাটা হতে পারতো একদম আরো একটু গোছানো, আর একটু সুন্দর, যেটা গণমাধ্যমে আসার মতো। কিন্তু যে বার্তাটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে একটা জায়গায় শুয়ে আছেন, এমন অবস্থায় তাকে মনে আবদ্ধ করে রেখেছেন, যেখানে তিনি আহ, মানে আবদ্ধ একটা ঘরে, জাস্ট হচ্ছে পেছনে একটা পেন্টিং দেওয়া, সেখানে তিনি বার্তা দিয়েছেন। ওই দুর্গাদের আছেন কোথায়? তিনি, তার অবস্থানটা কোথায় সেটাও এখন স্পষ্ট। তো আওয়ামী লীগের নির্বাচনে আসা বা নির্বাচন নিয়ে আমাদের সাধারণ জনতার কোনো মাথা ব্যথা নেই। এটা দেশের, একটা দেশের রাজনৈতিক হিসাবে রাজনৈতিক নেতারা করবেন, রাজনৈতিক দলগুলো করবে। কিন্তু আমাদের প্রশ্ন, ওবায়দুল কাদের সাহেব যে বার্তাটা দিলেন, সেটা কি তিনি নিজে দিয়েছেন নাকি এআই প্রযুক্তি দ্বারা এডিট করা, নাকি তিনি, তার যে একটা গুঞ্জন আমরা শুনি তিনি বাংলাদেশে আছেন নাকি ভারতে আছেন, আসলে তিনি কোথায় আছেন? সরকার কেন এটা বের করছেন না বা সরকার এটা বের করতে পারছেন না? আমার কাছে তো মনে হয় তিনি বাংলাদেশের একজন আর্টিস্টের যে পেন্টিং করেন তারা,
তার বাংলাদেশে একজন আর্টিস্টের পেছনের সামনে, সরি, আর্টিস্টের আর্ট করা পেন্টিং এর সামনে তিনি বসে এই বার্তাটা দিয়েছেন। আমি জানি না, আমার মন্তব্য, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা হবে এমন কোনো কথা না, কিন্তু আমি এটা নিয়ে সন্দেহ আছে। তিনি আরো সুন্দর গোছানো অবস্থায় ভালোভাবে বসে জনগণের উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারতেন, যদি তিনি ভালো পজিশনে থাকতেন বা নিরাপদ স্থানে থাকতেন বা তার কোনো ঝামেলা থাকতো না। এটা কিন্তু একটা কোট করার বিষয়।